আমরা এখন চলে এসেছি কথায় কথায় ওই মিন্টু বাবুর নিজস্ব ফ্যাক্টরি। ইনি বহু বছর ধরে আছেন। এদের পূর্বপুরুষ থেকে একদম শুরু করে এই ফ্যাক্টরিটায় উনি আরও পরিমার্জন করেছেন। তো আমরা মিন্টু বাবুর কাছে জেনে নেব, উনি তো বহু প্রাইজ পান এইসব পুজোতে, প্যান্ডেলে, এবং প্রাইজ রাখার বাড়িতে জায়গাও নেই বলা যায় মেমেন্টোগুলো। তো এখন জেনে নেব যে বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে বা প্রশাসনিক পরিপ্রেক্ষিতে এই যে বিবর্তনের পথে কতটা পুজোর যে মূর্তির বিবর্তন বা কী চাহিদা কোন দিকে বেড়েছে, বা আপনারা কতদূর সহযোগিতা পাচ্ছেন পাবলিকের কাছ থেকে, প্রশাসনিক দিক থেকে, প্রকৃতির সাহায্য, বলতে প্রকৃতি অলরেডি বিরূপ হয়ে যাচ্ছে, এইসব দিক থেকে আপনাদের শিল্পকর্মে কতটা আপনার রিফ্লেকশন প্রতিফলিত হচ্ছে সেটা জানতে চাই। সত্যি কথা বলতে কি, ডক্টর গোস্বামী স্যার আমাদের কুমারটুলি থেকে প্রায় 20 বছর ধরে শিল্পীদের সেবা করে আসছেন, এবং প্রতি বছর এই দুর্গাপুজোর সময় যে ক্যাম্প হয়, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যে কুলি ভাইরা আসে মূর্তি তুলতে, তারা বিভিন্নভাবে অসুস্থ হয়, সেই সেবার কাজে উনি প্রতি বছর পুজোর এই মহালয়ার যে 7 দিন, তারপর থেকে উনি 4 দিন আমাদের এখানেই সারা রাত দিদি সার্ভিস দেন এবং ওষুধপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করেন, এবং ওনার টিমও আছে। এবং কুমারটুলিতে উনি প্রতি সপ্তাহে একদিন করে বসেন। উনি সত্যি শিল্পীদের ভালোবাসেন। ওনাকে নিয়ে এসেছিলেন আমাদের ম্যাডাম সুব্রতাদি। উনি নার্সের শিক্ষক এবং প্রধান শিক্ষকও ছিলেন আরজিকর পিজি হসপিটাল। উনি এখন রিটায়ার করে গেছেন, উনিও আসেন। এরপরে আমরা শিল্পীদের কথায় আসি। উনি শিল্পীদের প্রত্যেককেই ভালোবাসেন, যার জন্যই উনি আসেন। এবং এবার আমার কথায় আমি আসি, কুমারটুলিতে আমি 35 বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত আছি। অনেক বড় বড় কাজ করেছি। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখছেন ছবিটা, হ্যাঁ, সেটাও আমার তৈরি, সল্টলেকেও করেছিলাম। তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন বড় বড় পুজো প্যান্ডেলে কাজ করি, সন্তোষ মিত্র স্কোয়ার, এফডি ব্লক, সিমলা, বিবেকানন্দ, এছাড়াও থিমের ঠাকুর প্রচুর। এবছর আমাদের মোটামুটি অর্ডার কুমারটুলিতে ভালোই, থিমের প্রতিমার পুজো বেড়েছে। এবং ডাক্তারবাবু আজকে এসছে, ডাক্তারবাবুকে আমরা শিল্পীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে উনি শিল্পীদের পাশে ছিলেন, আছেন, আশা করি ভবিষ্যতে থাকবেন। তো বর্তমান চাহিদার প্রেক্ষিতে আপনার মডিফিকেশন আগের থেকে, আজ থেকে 20 বছর আগে, তা থেকে এখন বর্তমান কি ধরনের মূর্তির দিক থেকে মডিফিকেশন হচ্ছে? দেখুন, এখন প্রত্যেকটা ক্লাবই একটা প্রাইজের জন্য দৌড় লড়াই শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম অনেকেই চায় যে থিমের প্রতিমা, থিমের প্যান্ডেল, কিন্তু বিশেষত এটাই যে সাবেকি প্রতিমা কিন্তু কেউ অবহেলা করে। সাবেকি প্রতিমার কিন্তু সবচেয়ে বেশি হয়, এবং এই সাবেকি প্রতিমা রেখেও থিমের প্যান্ডেল হচ্ছে। মানুষের চাহিদা পূরণ করা আমাদের কাজ, কারণ মানুষ নতুন নতুন কিছু দেখতে চায়। সমীর পাল আছে, ইনি একজন শিল্পী, আমাদের যে সাবেকি প্রতিমা করেন, তার সাথে থিমের প্রতিমা। তবে এবছরেও কিন্তু থিমের প্রতিমার চলটা অনেক বেশি। আর সাবেকি প্রতিমা যেগুলো আবাসন পুজো, তারা দেখবেন, তারপর বিভিন্ন বড় বড় ক্লাব, তারা কিন্তু সাবেকি মূর্তির পুজো করে। কুমারটুলি সব দিক থেকে আবাসনে এক চালচিত্রের প্রতিমা হয় ঘরোয়া, কিন্তু যতই হোক, কিন্তু কুমারটুলির ছাড়া কিন্তু পুজো মনে হয় না। কারণ কুমারটুলি জানবেন একটা শিল্পের আতুর ঘর। এই যে দুর্গা প্রতিমা যখন যায়, বহু লোক আছে। এছাড়াও কিন্তু বিদেশে প্রচুর প্রতিমা এবছরও গেছে। 2 বছর করোনার জন্য আমরা একটু নেমে গেছিলাম, অনেকটা পুজো কম হয়েছিল, কিন্তু গত 2 বছর ধরে তারপর আস্তে আস্তে পুজোর কিন্তু চাহিদাটা বেড়েছে, ভলিউম বেড়েছে। আর সাবেকি প্রতিমার একটা চল তো আছেই। এখন হিসাব করে যদি আমি বলতে যাই, 70 থেকে 75% সাবেকি প্রতিমা, এবং এই যে থিমের প্রতিমা দেখতে, সেগুলো 20% 25% থিমের প্রতিমা। এখন বর্তমান টেকনোলজির যুগে কাদামাটি ছাড়া অন্য টাইপের প্রতিমা কিরকম? দেখুন, অন্য প্রতিমা না, প্রতিমার মধ্যে একটা যেটা আপনি বলছেন ফাইবার গ্লাসের প্রতিমা, সেটা কিন্তু আমাদের কলকাতায় খুব একটা পুজো হয় না। সেটা কয়েকটা থিমের
কিন্তু বিদেশে যেটা প্রায় 150 থেকে 60টা প্রতিমা বিদেশে গেছে, ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, এবং বিদেশে এমনকি মুসলিম কান্ট্রি দুবাই, কাতার, শারজায় প্রতিমা গেছে, এমনকি বেজিংয়েও আমাদের দুর্গা প্রতিমা পূজিত হয়েছে। এবছর সবচেয়ে বেশি ইউএসএতে গেছে, সিয়াটেল, নিউ জার্সি, তারপর নিউ ইয়র্ক, শিকাগো, কানাডা। না, মাটির প্রতিমা বিদেশে যায় না, কারণ হচ্ছে একটা ভেঙে যাবার ভয় থাকে। তারপর আমরা যার জন্য ফাইবার গ্লাসের প্রতিমাটা বেশি পাঠাই, আর ফাইবার গ্লাসের প্রতিমারা 2 বছর 3 বছর রাখতে পারে। এইটাই ব্যাপার কুমোরটুলির এখন বর্তমান প্রজন্মের দিকে আপনার অ্যাডভাইস বা তাদের মধ্যে এই শিল্পে যুক্ত হওয়ার প্রবণতাটা কতখানি? দেখুন, আমাদের এই মৃৎশিল্পের কাজ আস্তে আস্তে কিন্তু আমরা ভাবছিলাম বিলুপ্ত হয়ে যেতে পারে, কারণ নতুন করে তো কেউ আসছে না আগামী প্রজন্ম। তাই আমাদের ঘরে ছেলে মেয়েদের আমরাও আর্ট কলেজে পড়াশোনা করিয়ে শিক্ষা দীক্ষায় মানুষ করছি, যাতে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা যায়, আরও নতুন নতুন প্রজন্ম উৎসাহিত হয় এই কাজে। কারণ যার জন্য আমার মেয়ে রিমা পালেও আর্ট কলেজ পাস করে আমার সঙ্গে সহযোগিতা করছে, এবছরই পাস করেছে, বাবাকে হেল্প করছে, এবং নিজেও একজন শিল্পী হিসাবে পরিচিতি লাভ করুক, এটাই আশা রাখি। তোমার কেমন লাগছে বলে এই শিল্পকর্ম, বাবার এই কীর্তিটা সবাই তো আর চিরদিন থাকবে না, এটা বাঁচিয়ে রাখার পিছনে তোমার কতটা অনুভূতি কাজ করছে? আমার তো অনুভূতি সবসময় অনেকটাই বেশি। তার কারণ হচ্ছে যে আমি স্পেশালি নিজের ব্যক্তিগতভাবে মনে করি যে ট্র্যাডিশনটা চলে আসছে বছরের পর বছর, বংশ পরম্পরাটা চালিয়ে যাওয়া ভালো। কারণ আজকে যদি আমি বা আমার মতন ছেলেমেয়েরা যাতে এই কাজে না আসে, তাহলে একটা সময় পর কিন্তু কুমোরটুলি শেষ হয়ে যাবে। মানে এই যে সাবেকি প্রতিমা, যেটা বংশ পরম্পরা আমার বাবারা শিখেছেন দাদুদের কাছ থেকে, দাদুরা শিখেছেন তার আগের প্রজন্ম থেকে, তো এইভাবে তো ট্র্যাডিশনটা চলে আসছে। তো এটা যদি না শেখা হয়, হ্যাঁ আর্ট কলেজে করুক, নতুন শিল্পকর্ম করুক, অন্য জায়গায় যাক, ঠিক আছে, কিন্তু এটাও একটা ট্র্যাডিশন, এটাও ধরে রাখতে হবে, এটা খুব উৎসাহের সাথে। কারণ বর্তমানে দুর্গাপুজো প্রচণ্ড পরিমাণে বেড়েছে, আর্ট কলেজে প্রচুর স্টুডেন্ট আসছে, তো যারা ট্র্যাডিশনালি বংশ পরম্পরা করে আসছে, তারা যদি সেই জায়গাটা ধরে না রাখে, তাহলে একটা সময় পর কী হবে, সাবেকি প্রতিভা কোথাও যেন হারিয়েই যাবে। আমার এটা একটা স্বাস্থ্যকর অনুভূতি হলো যে শুধু ছেলেরাই নয়, মিন্টুবাবুর দুটোই মেয়ে, ওনার আক্ষেপ নেই, কারণ মেয়েরা ছেলেদের থেকেও অনেক এগিয়ে যাচ্ছে। আমি অন্তত পার্সোনালি আমার ব্যক্তিগত চিন্তাধারায় ভাবি যে ছেলেদের থেকে সমানে সমানে কেন বেশিভাবে পাল্লা দিতে পারে মেয়েরা। তো মেয়েরা সুন্দর একদম শুধু শুধু ঘরে ঘরকন্যা সামলাবে এইভাবে নয়, এরা শিল্পকর্মের সাথে এবং ওনার বাবার বা দাদুর এই যে শিল্পকর্ম বাঁচিয়ে রাখার যে একটা প্রচেষ্টা অন্তর থেকে অনুভব করছে, এটা খুব ভালো লক্ষণ। সুতরাং এইটা আপনারা যতজন আপনাদের কাছে বার্তা দিচ্ছি, এই কুমোরটুলির সাথে থাকবেন সবসময়। আমি আস্তে আস্তে যেমন একটা কুমোরটুলির প্রেমে পড়ে গেছি বলা যায়, সেই জন্য আমি এদের কখনো অ্যাভয়েড করতে পারি না। তাছাড়া আমার যে দিনগুলো অ্যাবসেন্স দিনগুলো এদের সাথে ফোনে টোনে ইন্টারাকশন হয়, এদের সুখ দুঃখের সাথে আমার ওপিনিয়ন নেয় বা রিগার্ডিং অনেক সময় অ্যাডভাইস শোনে। তো এইটা আপনাদের কাছেও আবেদন, এই কুমোরটুলি ছাড়া কুমোরটুলির সাথে যুক্ত থাকবেন, এদের কতটা সাপোর্টিভ করা যায় দেখবেন। আমরা অনেক সময় যে অনুষ্ঠান বাড়িতে যাই, গিফট দিই, আমিও এখান থেকে নিয়ে যাই, ছোট ছোট গিফট দেওয়ার মতো অসংখ্য জিনিস এদের প্রোডাকশান হয়, সেইগুলো দেখবেন এখান থেকে। যদি আমরা হ্যাবিটটা তৈরি করতে পারি, আমাদের যেমন আস্তে আস্তে বই কেনার হ্যাবিট চলে যাচ্ছে, তেমনি এইগুলো যদি হ্যাবিটটা আমরা বজায় রাখতে পারি, তাহলে আমাদের স্বকীয়তা বজায় থাকবে, সনাতনী চিন্তাধারা, আমাদের ট্র্যাডিশানটা বজায় থাকবে, এবং এইটা যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে ইম্পার্ট করে দিতে পারি। তো সেইটা আপনার আমার সবার প্রচেষ্টা এবং আপনাদের কাছে আবেদন